ফিশ ফিঙ্গার রেস্টুরেন্ট স্টাইল এখন বাসায় আপনারা চাইলে খুবই সহজে ইজিভাবে তৈরি করতে পারেন। তার জন্য আমি এখানে ভেটকি মাছের বোনলেস নিয়ে নিছি। আপনারা এখানে যে কোনো মাছের বোনলেস ইউজ করতে পারেন। আমি বোনলেসটা সুন্দর করে সাইজ করে নিচ্ছি। সুন্দর করে সাড়ি মাটি যা আছে এটি ফেলে দিবেন, তাহলে আপনার ফিশ ফিঙ্গারটা খেতে ভালো লাগবে। তারপরে আমি এগুলি ফিঙ্গার কাটিং করে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা ফিঙ্গার কাটিং করে কেটে নেবেন ভেটকি মাছের বোনলেসটা। এই সাইজ করে কাটার পরে আমি এটি রেখে দিব। তারপর আমি একটা সস তৈরি করব। 1 টেবিল স্পুন এখানে আমি বেস্ট লিপ সস, 1 টেবিল স্পুন চিনি, হালকা হোয়াইট পেপার, হালকা চিকেন পাউডার, সামান্য পরিমাণ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি ফিশ সস, তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস, এরপরে দিয়ে দিচ্ছি থাই ওয়েস্টার সস। এখানে অবশ্যই আপনারা থাই ওয়েস্টার সস ইউজ করবেন, লোকাল থাই ওয়েস্টার সস ইউজ করবেন না। তারপরে 1/2 টেবিল স্পুন মাস্টার সস দিয়ে দিছি। তারপরে এটি ভালোভাবে মিক্স করে নিব, যেন ইনগ্রিডিয়েন্টসগুলি ভালোভাবে এখানে মিশে যায়। একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে ফিশ ফিঙ্গার যেগুলো আমি কেটে নিয়েছিলাম মাছ, এগুলি আমি এখানে সুন্দর করে মিক্স করে মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে হবে, যেন ইনগ্রিডিয়েন্টসগুলি ভালো মতো ঢুকে। এরপর আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিছি। ব্রেড ক্রাম্বের মধ্যে সুন্দর করে ডাস্ট করে নিচ্ছি, ভালোভাবে দেখতে পাচ্ছেন একটা একটা করে। আপনারা এখানে যে কোনো ধরনের ব্রেড ক্রাম্ব নিতে পারেন, স্বাদও নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটা একটা এখানে গিয়া করে তারপরে 4-5টা ডিম ভেঙে নিছি। প্রথমে একটা ডাস্ট করে তারপরে ডিমের মধ্যে চুপাই নিছি। এরপরে আবার সুন্দর করে ব্রেড ক্রাম্বের সাথে ডাস্ট করে নিচ্ছি, ভালোভাবে একটা ফিশ ফিঙ্গার তৈরি করে নিচ্ছি। এভাবে আপনারা খুবই সহজে তৈরি করে নেবেন। আপনাদের জন্য দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, সেজন্য আমি আবার আরেকটা ফিশ ফিঙ্গার তৈরি করতেছি। দেখে নিন খুবই সহজ আপনারা কিভাবে তৈরি করবেন। এরপর আমি একটা কড়াইতে তেল নিয়ে নিছি। তেলের হিটটা আমি 180-র মধ্যে রাখবো। আপনারা অবশ্যই হিটটা বেশি রাখবেন না, যদি হিট বেশি রাখেন তাহলে আপনার কালারটা সুন্দর আসবে না, পুড়ে যাবে। তেলের হিট 180-র মধ্যে রেখে আপনারা যদি 6 থেকে 7 মিনিট ফ্রাই করেন তাহলে আপনার ফিশ ফিঙ্গার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর একটা কালারফুল ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে খুবই সহজে ইজিভাবে রেসিপি ফলো করে বাসায় তৈরি করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।